বন্ধুরা, এটা কিন্তু আমার জেভিজু নতুন একটা অ্যাকাউন্ট, যেখানে দেখতে পাচ্ছেন আমি কমিশন আর্ন করছি $199 এবং এখান থেকে উইথড্র দিয়েছি কিন্তু $152 এবং টোটালি আমার ব্যালেন্স আছে $43। এটা আমি একটু রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। অনেকের আসলে একটু সন্দেহ করে বা অনেকে বলে এডিট করা বা এরকম কিছু বলে, আমি জাস্ট রিফ্রেশ দিয়ে এটা দেখাচ্ছি। আর এই আর্নিংটা কিন্তু করেছি আমি কিভাবে, এটা আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে বলবো, এবং যে মেথডগুলো অ্যাপ্লাই করে আমি আর্নিং করি সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো আজকের মূল ভিডিওর বিষয় হলো যে আমি একটা আর্টিকেল কিভাবে তৈরি করি বা একটা আর্টিকেল কিভাবে তৈরি করে আমার ওয়েবসাইটে সে আর্টিকেলটা লিখি। একদমই সহজ মেথড। যারা একদমই ইংরেজি সম্পর্কে কোনো ধারণা নেই তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন কিভাবে একটা আর্টিকেল তৈরি করতে হয় বা একটা প্রোডাক্টের রিভিউ লিখতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব যে একটা আর্টিকেল আপনি কিভাবে তৈরি করবেন বা একটা প্রোডাক্ট রিভিউ আপনি কিভাবে তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। আর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আমার পেইড কোর্সে আমি ডিসকাউন্ট দিয়েছি। আপনারা যারা 40% ডিসকাউন্টে আমার পেইড কোর্সে জয়েন করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল ইনফরমেশনগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এবং আপনি কিন্তু 40% ডিসকাউন্টে আমার কোর্সে জয়েন করতে পারবেন। আমার কোর্সের কিন্তু রেগুলার প্রাইস আছে হলো $5,000, কিন্তু আপনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 10 তারিখ পর্যন্ত, আর মাত্র 4 দিন সময় আছে, 10 তারিখ পর্যন্ত আপনি 40% ডিসকাউন্টে জয়েন করতে পারবেন, অর্থাৎ মাত্র $3,000 জয়েন করতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে আমি যেটা বলবো যে আপনারা হলো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে, অরিয়র প্লাস বা জেভিজুর কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে এই প্রোডাক্টের জন্য কিন্তু আপনাকে রিকোয়েস্ট পাঠায় অ্যাপ্রুভাল নিতে হবে। কারণ আপনারা সকলে জানেন যে কোনো প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠায় অ্যাপ্রুভাল না নিলে কিন্তু সে প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় না। তো এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে কিডস বুক এআই আছে, একটা প্রোডাক্ট যেটা 6 তারিখে মার্কেটে আসবে, আনলিমিটেড ট্রাভেল ক্যাম্পেইন একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, এআই প্রফিট ল্যাবস একটা প্রোডাক্ট আছে। তো যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টটা আপনাকে এখান থেকে ওপেন করতে হবে। আমি জাস্ট এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিলাম। নেওয়ার পর আপনাকে কিন্তু এই প্রোডাক্টটা রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে। এটা অরিয়র প্লাসের প্রোডাক্ট, সেম স্টাইলে কিন্তু বা সেমভাবে কিন্তু আপনি জেভিজের প্রোডাক্টেরও রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে আমি প্রোডাক্টের নামটা একটু কপি করে নিচ্ছি এবং এটা আপনি এমএস ওয়ার্ডে সেভ করে রাখবেন। আমি দেখুন এমএস ওয়ার্ডে কিন্তু সেভ করে রাখছি। এটা হলো 6 তারিখে মার্কেটে আসবে। আমি এখানে তারিখটা দিয়ে দিচ্ছি যে 6 তারিখে মার্কেটে আসবে, আজকে 6 তারিখ। অরিয়র প্লাসের প্রোডাক্ট এখানে ডাব্লিউপি দিয়ে দিলাম এবং এখানে কিন্তু আমি প্রোডাক্টের যে নামটা আছে ক্লিক এজেন্ট এআই, আমি নামটা এখান থেকে কপি করে নিয়ে এখানে রেখে দিচ্ছি এবং এখানে কিন্তু আমি প্রোডাক্টের যে জেভি পেজটা আছে, এই হলো জেভি পেজ, জেভি পেজটা এখানে আমি ওপেন করছি। জেভি পেজটা এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে জেভি পেজটা রেখে দিচ্ছি। এটা আমি সেভ করে নিচ্ছি। এবার জেবি পেজের ভিতরে আপনাকে এসে খুঁজে বের করতে হবে যে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এরকম ধরনের লেখা কোন জায়গায় লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে রিকোয়েস্ট অ্যাফিলিয়েট অ্যাক্সেস, ওখানে কিন্তু ক্লিক করলে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে লেখা আছে জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট নাও, এটাতে ক্লিক করলে কিন্তু হবে। মোটামুটি এরকম ধরনের লেখা কয়েক জায়গায় লেখা থাকে। বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানেও ক্লিক করলেও কিন্তু হবে। আমি বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করছি, 3টা জায়গায় কিন্তু ক্লিক, যে জায়গার ভিতরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে ওয়ারিয়র প্লাসে বা জেভিজুতে নিয়ে যাবে, ঠিক আছে। আমি এখন ওয়ারিয়র প্লাসে চলে যাচ্ছি, চলে আসলাম। এটা আমি লগ ইন করে নিচ্ছি। তো ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে পুরো বিষয়টা আপনারা শিখে যাবেন যে কিভাবে একটা আর্টিকেল তৈরি করতে হয় একটা প্রোডাক্টের জন্য। যাই হোক, এখান থেকে আপনি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে রিকোয়েস্ট নোটের এখানে আপনি একটা নোট দিয়ে দিবেন, যে আমি একটা নোট দিয়েছি যেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে দিয়ে দিয়ে আমি রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিচ্ছি। দেখুন রিকোয়েস্টটা চলে গেল এবং যখন আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমার ইমেইলে আমি একটা মেইল পেয়ে যাব, ঠিক আছে। এটা হলো আমার রিকোয়েস্ট চলে গেছে। এখন আমি আবার একইভাবে এখানে দেখুন একটা প্রোডাক্ট, যেটা জেভিজের প্রোডাক্ট, ডক্টর অমিত প্র্যাক একটা প্রোডাক্টের এখানে লঞ্চ করতেছে, কিডস বুক এআই। আমি প্রোডাক্ট এখান থেকে ওপেন করলাম। দেখুন প্রোডাক্টটা কিন্তু যদি আপনি সেল করেন সেক্ষেত্রে কিন্তু কমিশন পাবেন 50%, ঠিক আছে।
আসলে ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার এটাই হলো মজা যে আপনি কমিশনটা অনেক বেশি পাবেন, কমিশনটা অনেক বেশি থাকে, ঠিক আছে। তো এটার কমিশন কিন্তু 50%। $47 প্রোডাক্ট আপনি সেল করলে কমিশন পাবেন প্রায় 23.50 ডলার, অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 3,000 টাকা একটা প্রোডাক্ট সেল করলে। এখন এখানে দেখুন প্রোডাক্টের নামটা আমি আবার এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। এটা জেভিজুর প্রোডাক্ট, জেভিজু ওয়ারিয়র প্লাস কিন্তু একই ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে। একই ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায়। আমি জাস্ট প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে সেভ করে নিচ্ছি এবং এখানে কিন্তু আমি জেভিজুর প্রোডাক্ট এখানে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি যেটা হলো 6 তারিখে মার্কেটে আসবে। ওকে, এবং এখান থেকে আমি এই জেভিজুর এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এখান থেকে কপি করে ওপেন করে নিচ্ছি। ওকে, এটা হলো জেভি লিঙ্ক, জেভি পেজের লিঙ্ক, ঠিক আছে। লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনাকে এই পেজের ভিতরে এসে খুঁজে বের করতে হবে গিভ টু ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, গ্রাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এরকম ধরনের লেখা কোন জায়গায় লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে রিকোয়েস্ট অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে তিনটাতে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। এখন রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে দিলে কিন্তু আমার রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। দেখুন রিকোয়েস্টটা কিন্তু চলে গেল এবং এখানে কিন্তু আমাকে এখন এরা আমাকে কিন্তু পেন্ডিং এ রাখছে, দেখছেন এখানে কিন্তু পেন্ডিং অ্যাপ্রুভাল। যখন আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবো আমার ইমেইলে, অথবা এখানেও এসে কিন্তু যদি অ্যাপ্রুভ প্রোডাক্টসে ক্লিক করি এখানে এসে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা পেয়ে যাব। এখন আমি জাস্ট আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম যে কিভাবে প্রোডাক্ট আপনি আপকামিং প্রোডাক্টগুলো কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন, এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে। এখন আপনাদেরকে যে আমি কিন্তু প্রোডাক্টের কিন্তু একটা প্রোডাক্ট সিলেক্ট করে রাখছি, যেটা এখন আমি রিভিউটা লিখবো। আমি এই যে প্রমোট জেলা এটা প্রোডাক্টের নাম, এটা আমি এখান থেকে কপি করে নিলাম। এটা আমি প্রোডাক্টের যে জেবি পেজটা আছে এটা আমি এখান থেকে ওপেন করছি এবং এই প্রোডাক্টের যে সেলস পেজটা আছে এটা হলো প্রোডাক্টের সেলস পেজ, এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে প্রোডাক্টের সেলস পেজটাও এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওকে, আপনার এখন কাজ হবে হলো আপনাকে, ওকে, এটা হলো প্রোডাক্টের জেবি পেজ এবং এটা হলো প্রোডাক্টের সেলস পেজ। আপনার কাজ হবে এই পেজটা স্টাডি করে প্রোডাক্টটা কি ধরনের এই বিষয়টা সম্পর্কে জেনে আপনাকে একটা আর্টিকেল লেখা। কিন্তু বাংলাদেশের মানুষের আমাদের বেশিরভাগই সমস্যা হলো আমরা অত বেশি ইংরেজিতে এক্সপার্ট না বা দক্ষ না, তারপরও আমরা যদি অনলাইন থেকে আর্নিং করতে চাই, বাট কিভাবে রিভিউ লিখলে বা কিভাবে আর্টিকেল তৈরি করলে আমরা সেলস করতে পারবো সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো জাস্ট এখান থেকে আপনারা এখানে যে ছবিটা আছে, প্রোডাক্টের যে ছবিটা আছে, এই ছবিটা আপনারা নিয়ে ক্যানভা দিয়ে একটা, এই যে দেখুন এই ছবিটা নিয়ে ক্যানভা দিয়ে একটা ইমেজ তৈরি করে নেবেন। এখানে কিন্তু আমার ইমেজ তৈরি করা আছে, আমি জাস্ট এই যে দেখুন এই ইমেজটা আমি তৈরি করে রাখছি। তো ইমেজটা তৈরি করে নেবেন, নেওয়ার পর আপনারা প্রোডাক্টের নামটা লিখে গুগলে সার্চ করবেন। আমি জাস্ট এখানে প্রোডাক্টের নামটা কপি করে নিচ্ছি। প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা দিয়ে আপনি গুগলে সার্চ করবেন। বাট আমি কিন্তু গুগলে সার্চ করলাম, অনেক মানুষ কিন্তু রিভিউ লিখছে, যে রিভিউগুলো আমাদের সামনে চলে আসতেছে, এইগুলাকে কিন্তু আমরা কাজে লাগাবো, ঠিক আছে। এখন আমি আমার ব্যক্তিগত ওয়েবসাইটে চলে যাব। আমি জাস্ট আমার ওয়েবসাইটে যাচ্ছি যে একটা রিভিউ কিভাবে লিখবেন কমপ্লিট ভাবে এটা আমি দেখিয়ে দিব। আমি জাস্ট আমার অ্যাডমিনে এখন লগ ইন করতেছি আমার ওয়েবসাইটে। আর একটা বিষয় বলে রাখি, যারা ওয়েবসাইট দিয়ে কাজ করেন না আমি অনুরোধ করবো তারা ওয়েবসাইট দিয়ে কাজ শুরু করবেন। ওয়েবসাইটটা কিন্তু একটা সম্পদ আপনার জন্য, একটা জমির মতো। একটা জমিতে যেমন সারা জীবন ফসল ফলাতে পারবেন বা জমি থেকে সারা জীবন আপনি আর্নিং করতে পারবেন, ঠিক ওয়েবসাইটটাও তেমন। একটা ওয়েবসাইট তৈরি করে যদি রেগুলার কাজ করেন, রেগুলার আর্টিকেল দেন, আস্তে আস্তে ওয়েবসাইটটা কিন্তু গ্রো হবে এবং ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সারা জীবনে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আর আমি কিন্তু একটা অফার দিয়েছি, আমি কিন্তু ওয়েবসাইট তৈরি করে দেই। যারা ওয়েবসাইট তৈরি করে নিবে আমার জন্য আমার কাছ থেকে, তারা কিন্তু আমার পেইড কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। মাত্র 4 দিন সময় আছে এই অফারটার। যারা ওয়েবসাইট তৈরি করে নিবে তারা সম্পূর্ণ ফ্রিতে আমার পেইড কোর্সটা পেয়ে যাবে এবং আমার পেইড কোর্সের সকল অ্যাক্সেস পেয়ে যাবে এবং আমার গ্রুপে আমি জয়েন করে নিব, ঠিক আছে। এই হলো বিষয়। তো যাই হোক, আপনাদের এখানে যদি প্লাগইনের এখানে কোনো রকম মেসেজ আসে আপনারা অবশ্যই এটা আপডেট করে দিবেন। আমি এটা আমার কয়েকটা মেসেজ এখানে চলে আসছে, এটা আপডেট চাচ্ছে, আমি আপডেট করে নিচ্ছি এগুলা। বন্ধুরা আপডেট হয়ে গেল। এখন আপনি ক্লিক করে দিবেন এই পোস্টে। পোস্টে ক্লিক করার পর আপনি একটা নতুন পোস্ট করবেন বা নতুন রিভিউ লিখবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন অ্যাড পোস্ট। ওকে, অ্যাড পোস্টে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাড টাইটেল, টাইটেলের এখানে প্রোডাক্টের নামের সাথে
রিভিউ কথাটা দিবেন এর টাইটেলে, আমি যেটা যেভাবে দেখিয়ে দিব ঠিক যেমনভাবে আর্টিকেলটা লিখবেন আপনি। ওকে, প্রোডাক্টের নামটা দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখে দেবো রিভিউ, তারপর একটা কোলন চিহ্ন দিয়ে একটা স্পেস দিবেন, ঠিক আছে। প্রোডাক্টের নামের সাথে নাম দিবেন, স্পেস দিবেন, রিভিউ লিখবেন, আবার একটা স্পেস দিবেন, এটা কোলন চিহ্ন দিবেন, আবার একটা স্পেস দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এমন ভাবেই, ঠিক আছে। এরপর এখানে কিছু লিখে দিতে হবে প্রোডাক্ট রিলেটেড। তো যেহেতু আমি প্রোডাক্টের উপরের দিকে যাচ্ছি, এখানে কিন্তু অনেক কিছু প্রোডাক্ট রিলেটেড আছে, আমি এইটুকু দিয়ে দিতে পারি। জাস্ট আমি এইটুকু অংশ কপি করে নিলাম, কপি করে নিয়ে এইটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজের উপরে কিন্তু দেখবেন অ্যাট্রাকটিভ কিছু কথাবার্তা লেখা থাকে, যেগুলো আপনারা প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথা লিখে একটা হাইফেন দিয়ে ওই কথাগুলো ইউজ করবেন, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা সেলস হওয়ার চান্স থাকবে অনেক বেশি। এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আবার এখানে উপরে দিয়ে দিলাম। এটাকে আমি মিডিলে দিয়ে দিচ্ছি, মিডিলে দিয়ে আপনি এটাকে দিবেন হলো এক্স লার্জ, এই যে এক্সেল সাইজে দিবেন, এক্সেল সাইজ, যেহেতু আমাদের মেন পয়েন্টগুলো এক্সেল সাইজে থাকবে। এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে আমি জাস্ট এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, এবং চাইলে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে কালারটা জাস্ট রেড কালার করে দিচ্ছি, এখান থেকে রেড কালার করে দিচ্ছি। ওকে, ওকে, আমি এটা রেড কালার করে দিলাম। এখন এটা হলো আমি কপি করে নিব, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কতটা কপি করে নিয়ে এখানে একটা ছবি অ্যাড করব, যে ছবিটা আমি ক্যানভা দিয়ে তৈরি করছি, ছবিটা অ্যাড করে দিব। আমি জাস্ট এখান থেকে একটা কিছু দিয়ে আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখান থেকে ইনলাইন ইমেজে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনি আপলোড ফাইলে ক্লিক করবেন, করে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিয়ে যে ছবিটা আপনি ক্যানভা দিয়ে তৈরি করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন। দেখুন ছবিটা এখানে চলে আসবে, এবং অবশ্যই আপনাকে অল্টার ট্যাগ দিতে হবে। অল্টার ট্যাগ মানে আপনি কোন কিওয়ার্ডকে ফোকাস করতে চাচ্ছেন বা কোন কিওয়ার্ডকে আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি জাস্ট এখানে এটা দিয়ে দিলাম, তারপর আমি সিলেক্টে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ইমেজটা চলে আসলো, এটা আমি এখান থেকে 600 ইমেজে দিয়ে দিচ্ছি। ওকে, এটা কিন্তু এখানে চলে আসছে, এবং এখানে এখানে আমি দেব ইন্ট্রোডাকশন, এটাকে আমি মিডলে দিব, দিয়ে আমি এটা এক্স লার্জ করব, এটা বোল্ড করব, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব এখান থেকে, এবং এটা কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালার দেবো রেড কালার। এখান থেকে আমি জাস্ট রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন আমার এখান থেকে আর্টিকেল লেখা শুরু করতে হবে ইন্ট্রোডাকশন থেকে। এখন আমি গুগলে যে ইনফরমেশনগুলো পেয়েছি বা গুগলে যে রেজাল্টগুলো পেয়েছি, এখান থেকে আমি আর্টিকেলগুলো সংগ্রহ করব এবং সেগুলা মডিফাই করে হিউম্যানাটাইজ করে কিন্তু আমি পোস্ট করব। তো আপনারা সকলে জানেন যে আসলে কারো আর্টিকেল কপি করা যায় না, এটা হলো একটা অপরাধ। সেক্ষেত্রে একটু টেকনিক্যালি আমাদেরকে কাজ করতে হবে। আমি এখান থেকে জাস্ট কয়েকটা রিভিউ ওপেন করে নিচ্ছি, এখান থেকে আমি একটা রিভিউ ওপেন করলাম, একটা রিভিউ ওপেন করলাম, একটা রিভিউ এখান থেকে ওপেন করে নিলাম। এরকম ভাবে আপনারা কয়েকটা রিভিউ ওপেন করে নেবেন। আমি জাস্ট একটা রিভিউ ওপেন করে নিলাম। ওকে, কয়েকটা রিভিউ ওপেন করে নিলাম। এখন এখানে দেখুন তারা রিভিউ লিখছে প্রোডাক্টের বিষয়। ওকে, আমি এখান থেকে জাস্ট এই যে ইন্ট্রোডাকশনে আমি এইটুকু দিতে পারি, আমি কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পর আমাদেরকে এটাকে চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে বা ডিপসিকে কাজে লাগিয়ে এটাকে রিরাইট করতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে জাস্ট ডিপসিকে যাই, ডিপসিকে গেলে কিন্তু আমাকে এই আর্টিকেলটা তারা রিরাইট করে দিবে, বাট রিরাইট করে দিলেও কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। কেন পারবো না সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। বন্ধুরা, ডিপসিকে চলে আসবেন, এসে এখান থেকে ক্লিক করে দিবেন স্টার্ট নাও। আচ্ছা, এখানে মেসেজ ডিপসিক লেখা আছে, এখানে লিখবেন রিরাইট, WRITE, রিরাইট লিখে কোটেশন দিবেন, দিয়ে আপনি যে আর্টিকেলটুকু কপি করছেন জাস্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন এই আর্টিকেলটুকু আপনাদের ইন্ট্রোডাকশন ইউজ করবেন, এইটুকু আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা আপনি এখানে দিবেন, দিয়ে এটা ক্লোজ করে দিবেন, এখান থেকে কোটেশনটা ক্লোজ করে দিয়ে এখানে থেকে কমান্ড দিবেন। কমান্ড দিলে কিন্তু ডিপসিক কুইকলি আপনার এই আর্টিকেলটা রিরাইট করে দিবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন রিরাইটিং হচ্ছে। এবং রিরাইট হওয়ার পর কিন্তু এই আর্টিকেলটাকে আপনি কাজে লাগাতে পারবেন না, আপনাকে এটাকেও মডিফাই করতে হবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু রিরাইটিং হচ্ছে এবং আমাকে কিন্তু আর্টিকেলটা রিরাইট করে সুন্দর করে প্যারা প্যারা করে তারা লিখে দিচ্ছে, লিখে কিন্তু দিল। এখন এখান থেকে আমি আর্টিকেলটুকু কপি করে নিচ্ছি। দেখুন এইটুকু অংশ আমি এখান থেকে কপি করে নিলাম,
কপি করে নেওয়ার পর এখান থেকে আমি যদি চেক করে দেখি, জিরো জিপিটিতে চেক করে দেখি, ডিটেক্ট টেক্সটে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে কিন্তু তারা বলছে যে আর্টিকেলটা এআই দিয়ে লেখা। ঠিক আছে, তো এটাকে আমাদেরকে হিউম্যানাটাইজ করতে হবে। সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইটের সাহায্য নিচ্ছি। হিউম্যানাটাইজে ক্লিক করবেন, করে এখান থেকে ইন্টারিয়র টেক্সটে ক্লিক করে দিবেন। ইন্টারিয়র টেক্সটে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি হিউম্যানাটাইজে ক্লিক করবেন। ওকে, এটা একটু এখানে ক্যাপচাটা পূরণ করে দিবেন। হিউম্যানাটাইজে ক্লিক করলে কিন্তু আর্টিকেলটা হিউম্যানাটাইজ হয়ে যাবে এবং এই আর্টিকেলটাকে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে কাজে লাগাতে পারবেন। দেখুন বন্ধুরা, আর্টিকেলটা কিন্তু একদম হিউম্যানাটাইজ হয়ে গেল, নিচে কিন্তু লেখা চলে আসছে হিউম্যানাটাইজ। এই আর্টিকেলটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আবারও এটা চেক করব। এটা আমি এখান থেকে এআই ডিরেক্টরে চেক করব। এখানে যদি দিয়ে দিই, দেওয়ার পর এখানে চেক এআইতে ক্লিক করি, সেক্ষেত্রে রেজাল্ট দেখাবে। এখানে রেজাল্ট দেখাচ্ছে টোটাল আর্টিকেলটা কিন্তু হিউম্যানাটাইজ, মানে হিউম্যান দিয়ে লেখা। এটা কিন্তু কোন 0% এআই। ঠিক আছে, যদি আমি জিরো জিপিটিতে চেক করি, সেক্ষেত্রেও কিন্তু আমার একই রেজাল্ট দেখাবে। দেখুন, জিরো জিপিটিতে এসে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ডিটেক্ট টেক্সটে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু বলতেছে ইওর টেক্সট ইজ হিউম্যান রাইট। দেখতে পাচ্ছেন কত মজার একটা বিষয়। তো এই যে টুলটা, এটা আসলে আমি যারা পেইড কোর্সে জয়েন্ট হচ্ছে তাদেরকে দিয়ে দিয়েছি এই টুলটা। এই টুলের সাহায্যে আপনি যে কোনো আর্টিকেলটা হিউম্যানাটাইজ করতে পারবেন। এই হলো বিষয়। তো আমি জাস্ট এই আর্টিকেলটা এখন ওয়েবসাইটে চলে যাচ্ছে, যে এইখানে আর্টিকেলটা দিয়ে দিচ্ছি। ওকে, আর্টিকেলটা এখানে দিয়ে দিলাম। এটা আপনারা এটা প্যারাগ্রাফ করে দিবেন। আমি জাস্ট এখান থেকে আমি এখানে আর্টিকেলটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটাকে আপনি এখান থেকে জাস্ট মিডিয়াম পজিশনে রাখবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এটা মিডিয়ামে রাখছি এবং কালারটা চাইলে আপনি এখান থেকে একটু একটু ব্ল্যাক করে দিবেন। ওকে, দেখুন আমার কিন্তু আর্টিকেলের ইন্ট্রোডাকশনটুকু লেখা হয়ে গেল। এইভাবে আপনাকে টোটাল আর্টিকেল সাজাতে হবে। আপনি জাস্ট যে সমস্ত ওয়েবসাইটে আর্টিকেলেরা লিখছে, এদের আর্টিকেলগুলো আপনি সংগ্রহ করে সেগুলোকে হিউম্যানাটাইজ করে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে লিখতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটে লিখে কিন্তু পোস্ট করতে পারবেন। দেখুন এরা কিন্তু অনেক সুন্দরভাবে আর্টিকেলগুলো এখানে লিখছে, যেটা আপনারা রেজাল্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, বা এখানে কিন্তু তারা যে আর্টিকেলগুলো পোস্ট করছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, এই আর্টিকেলগুলোকে আপনাকে ওয়েবসাইটে লিখে ওয়েবসাইটে মূলত এটা পাবলিশ করে দিতে হবে। দেওয়ার পর দেখবেন যে আপনার এটা রেগুলার আপনি যদি এভাবে আর্টিকেল লেখেন হিউম্যানাটাইজ করে এবং আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, দেখবেন ওয়েবসাইটটা আপনার র্যাঙ্ক করতেছে গুগলে, এবং আপনার ওয়েবসাইট থেকে গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রাফিক পাচ্ছেন এবং আপনি কিন্তু হিউজ পরিমাণে সেলস জেনারেট করতে পারবেন। তো এই হলো বিষয়। ঠিক আছে, আপনি একটা টোটাল একটা আর্টিকেল, আমাদের মূল বিষয়টা হলো একটা আর্টিকেল কিভাবে তৈরি করা, আর্টিকেল কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আমি কিন্তু মূলত এইভাবে আর্টিকেলগুলো সংগ্রহ করি বিভিন্ন ওয়েবসাইট থেকে, করে সেগুলো আমি এআই দিয়ে চেক করি, হিউম্যানাটাইজ করি, করে সেগুলো এখানে পোস্ট করি। যখন একটা আর্টিকেল হিউম্যানাটাইজ হয়ে যাচ্ছে তখন কিন্তু আর কোনো সমস্যা নাই। সে আর্টিকেলটা নিয়ে কাজ করলে বা আর্টিকেলটা যদি আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করেন বা বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন, কোনো সমস্যা নেই, কারণ আর্টিকেলটা কিন্তু ইউনিক। আর গুগল বা ওয়েবসাইট সবসময়ের জন্য চায় ইউনিক কিছু। এই হলো বিষয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা 40% ডিসকাউন্টে আমার পেইড কোর্সে জয়েন করতে চাচ্ছেন, তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানাবেন। এখানে ক্লিক করে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন।